কয়েক ঘন্টা আগেও যে গণভবন ছিল নিরাপত্তার চাদরে মোড়ানো, প্রধানমন্ত্রীর সেই ঠাস আবার কেউ কাঁধে তুলে নিয়েছেন মস্ত বড় পাঙ্গাস মাছ, কেউ খরগোশ তো কেউ কম্বল। মাকসুদ শুনতে পাচ্ছেন? জি, আমি আছি রামপুরা ব্রিজের উপরে। এখানে যে পরিস্থিতি, সেনা সদস্যদের সামনের চিত্র এটি দেখতে পাচ্ছেন, অসংখ্য মানুষ কার্যালয়ের দিকে যাবে নাকি গণভবনের দিকে যাবে সেটি কিন্তু আমরা স্পষ্ট নই। তবে এই মিছিলের দিকে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পাহারায় হেলিকপ্টারে গণভবন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি শান্ত হলে কারফিউ কয়েক ঘন্টা আগেও যে গণভবন ছিল নিরাপত্তার চাদরে মোড়ানো, প্রধানমন্ত্রীর সেই ঠাস আবার কেউ কাঁধে তুলে নিয়েছেন মস্ত বড় পাঙ্গাস মাছ, কেউ খরগোশ তো কেউ কম্বল। মাকসুদ শুনতে পাচ্ছেন? জি, আমি আছি রামপুরা ব্রিজের উপরে। এখানে যে পরিস্থিতি, সেনা সদস্যদের সামনের চিত্র এটি দেখতে পাচ্ছেন, অসংখ্য মানুষ কার্যালয়ের দিকে যাবে নাকি গণভবনের দিকে যাবে সেটি কিন্তু আমরা স্পষ্ট নই। তবে এই মিছিলের দিকে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পাহারায় হেলিকপ্টারে গণভবন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি শান্ত হলে কারফিউ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়েও আগুন দিয়েছেন আন্দোলনকারী এবং তার বোন শেখ রেহানা দেশ ছেড়েছেন এমন খবর নিশ্চিত হওয়ার পরই গণভবন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়েও আগুন দিয়েছেন আন্দোলনকারী এবং তার বোন শেখ রেহানা দেশ ছেড়েছেন এমন খবর নিশ্চিত হওয়ার পরই গণভবন এবং তার বোন শেখ রেহানা দেশ ছেড়েছেন এমন খবর নিশ্চিত হওয়ার পরই গণভবন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বিদেশে চলে গেছেন শেখ হাসিনা, আবার দেশ ছেড়ে গেছেন। তো এই নেতাদের কি হবে এখন? সবচেয়ে শঙ্কার বিষয় যেখানে এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মিছিল এগিয়ে যাচ্ছে। যে ইউলুপ, তার আগে পুলিশের অবস্থান আছে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। বোন শেখ রেহানাকে নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়েও আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে